বগুড়া জেলার শাহজাহানপুর থানার নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে কমিউনিটি পুলিশিং এর মত বিনিময় সভা। আমরা এখন এই মত বিনিময় সভার পূর্বে প্রস্তুতি পর্ব অবলোকন করার জন্য সরেজমিন প্রতিবেদন তৈরি করছি। প্রথমেই আমরা জানব এই এলাকার, এই নিশ্চিন্তপুর এলাকার কমিউনিটি পুলিশিং এর একজন কর্মকর্তার কাছ থেকে কমিউনিটি পুলিশিং সম্পর্কে কিছু ধারণা নেব। আমার নাম মোহাম্মদ তবিউর রহমান তবি, আমি কমিউনিটি পুলিশিং সেন্টারের সাধারণ সম্পাদক। আপনি এই কমিউনিটি পুলিশিং সম্পর্কে আপনার ধারণা কি? পুলিশিং কমিটি সেন্টারের ধারণা হলো, এটা হলো জনগণ আর পুলিশ পরস্পর সম্পর্ক স্থাপন করা, কম্বাইন আর কি। জনগণ আর পুলিশ একসঙ্গে কাজ করার একটা অঙ্গীকার। এই জনগণ পুলিশ থেকে বিচ্ছিন্ন, সেটা এই সুসম্পর্ক করার জন্য, একত্রিত করার জন্য একটা প্রয়াস। আপনারা এ যাবৎ এই কমিউনিটি পুলিশিং এর কি কি কার্যক্রম পরিচালনা করেছেন এই এলাকায়? আমরা কমিউনিটি পুলিশিং সেন্টারের পক্ষ থেকে আমরা সকল সদস্যগণ মিলেই, কমিটি মিলেই আমরা সমাজের কিছু কাজ করেছি, ভালো কাজ। সেটা যেমন হলো, এই প্রথমে বলি, সেটা হলো এই সমাজে কিছু দুষ্কৃতিকারী আছে, সুদ, ঘুষ, এই বাল্য বিবাহ, তারপর মাদক, এগুলো আমরা জনগণের মাঝে সচেতন করেছি, সচেতন করে অদ্যাবধি করে আসতেছি। এগুলো মোটামুটি আমাদের এলাকা থেকে ইনশাল্লাহ 100% না বললেও হলেও 90% ইনশাল্লাহ কমে গেছে, নেই। আর দুটো একটা থাকলেও আমরা তাকে টার্গেট করতেছি, আমরা সেটা ঠিক করে ফেলতে হবে। আর কমিউনিটি পুলিশিং সেন্টারের পক্ষ থেকে, কমিটি থেকে আমরা এই যাবৎ বেশ কয়েকটা সালিশ ব্যবহার করেছি এবং নিষ্পত্তি স্থানীয়ভাবে, যেমন ছোটখাটো বিচার সালিশে, যে মুরগি মারা, হাঁস মারা, এর ঝগড়া বিবাদে, স্বামী স্ত্রী জমি জায়গা সীমানা নির্ধারণ এসে আমরা মোটামুটি বেশ কতটি বিচার সম্পন্ন? আমরা কমিটি যাবৎ 6 থেকে 7টি বিচার সালিশ নিষ্পত্তি এবং শান্তিপূর্ণ নিষ্পত্তি, এবং পরস্পর তারা শান্তিপূর্ণভাবে বসবাস। জনগণ কি তাতে উপকৃত হয়েছে বলে আপনি মনে করেন? জনগণ তাতে উপকৃত হয়েছে আমি বিশ্বাস করি, এবং আপনি আরো জনগণকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন যে এখানকার জনগণ ইনশাআল্লাহ বলবে। তাহলে আমরা ধরে নিতে পারি যে আপনারা এখন ইনশাআল্লাহ ধরে করেছেন, তার এই কমিউনিটি পুলিশিং কার্যক্রমের সুফল জনগণ পেতে শুরু করেছে এবং আগামীতে ভবিষ্যতে ইনশাআল্লাহ পাবে আশা। এখন আপনাদের কতটি বিচার সালিশ বাকি আছে? এখন আমাদের কমিটিতে, আমার ফাইলে 6 থেকে 7টি পেন্ডিং অবস্থায় আছে। এই অনুষ্ঠানের পরে আমরা সেটা সময় তাদেরকে নোটিশ করব, বিচার সালিশ নিষ্পত্তি করব, চেষ্টা করব। আচ্ছা, আপনার কাছে শেষ প্রশ্ন, আপনারা এই মত বিনিময় সভার আয়োজন করলেন কেন? এই মত বিনিময় সভার আয়োজন করার একটা উদ্দেশ্য আছে। বলেন। সেই উদ্দেশ্য হলো, কমিউনিটি পুলিশ কি, এই জনগণ আর এই পুলিশ, এই কমিউনিটি পুলিশ সম্বন্ধে অনেক জনগণ সচেতন না, অনেক জানে না। সেটা এখানে যে অনুষ্ঠানটা হবে, আমরা তো যেটুকু বুঝাইছি মত বিনিময় সভা যেটুকু বুঝাইছি, তাতে মোটামুটি সক্ষম। আর উদ্বোধন কর্তৃপক্ষ যা স্যারেরা আসবেন, তারা বিস্তারিত বর্ণনা করবেন, আমরা তাতে উপকৃত হব, শুনবো, আমরা সকলেই উপকৃত হবে এবং এটা বোঝার চেষ্টা করবো এবং সেই অনুযায়ী কাজ হবে। এখন আমরা কথা বলবো শাহজাহানপুর থানাধীন মাইজলা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং এর একজন বিশিষ্ট সদস্যের সঙ্গে। আপনার নাম? ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ তৌহিদুর রহমান সাহেব, আমি মাইজলা ইউনিয়ন 1 নম্বর পুলিশ কমিটি সেন্টারের একজন প্রচার সম্পাদক। আপনাদের কমিটি কতদিন আগে গঠিত হয়েছে? 4 মাস হয়েছে। 4 মাস। আপনারা এই কমিটিতে গঠন করার পরে কি কি ধরনের কাজ করছেন? আমরা এখানে এই গ্রামে, আমাদের ওয়ার্ডের ভেতরে ইতিপূর্বে যে পারিবারিক যে সমস্যাগুলো ছিল, যেমন আপনার জমি জমা সংক্রান্ত সাময়িক সমস্যা, যেটা হয়তোবা পরীক্ষা দিন বিচারাধীন ছিল না, হয়তো এখানে একটা স্থানীয় সমস্যা হচ্ছিল, সেগুলো নিয়ে আমরা উভয় পক্ষ থেকে বসে একটা শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করছি। তার সেই সমাধানের যে আমাদের একটা সফলতা আমরা পাইছি,
তার রিপোর্ট আমাদের কাছে আসবে। কতটি আপনার দরবার সালিশ আপনারা বন্ধ এই করেছেন? পর্যন্ত আমরা 8-10টা দরবার সালিশি এরকম করেছি, তার ভেতরে 4-5টা একদম ক্লিয়ার আমরা একটা আপোষ নিষ্পত্তি করেছি। এবং আগামীতে যে আমাদের কাছে আরো আছে, এগুলো আমাদের এই কমিউনিটি পুলিশ সেন্টারের যে একটা অনুষ্ঠান, এটার পরে আমরা এটা নিয়ে একটা আলোচনা করব এবং আমরা এটা আশা করি যে আমরা শান্তিপূর্ণভাবে আগামীকালকে আপনাদের এখানে কমিউনিটি পুলিশিং এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। তো এই অনুষ্ঠানটা আয়োজন করার পেছনে আপনাদের উদ্দেশ্য কি বা কিভাবে করলেন? আমাদের উদ্দেশ্য একটা, যে আমাদের কমিটির যে আমাদের কার্যক্রম এখানে আমরা পরিচালনা করতেছি, এটা আরো ব্যাপকভাবে আমরা প্রচার বা আমরা জনগণের মাঝে পৌঁছে দিতে পারি, বা আমাদের এই মত বিনিময় সভার মাধ্যম দিয়ে তারা যেন বিস্তারিতভাবে আরো অবগত হতে পারে পুলিশিং কমিটি সেন্টার সম্পর্কে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। এবং এ ব্যাপারে আমাদের শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল্লাহ স্যার, উনি আমাদেরকে অনুপ্রাণিত করছেন যে আরো জনসমাবেশ ঘটে, সেখানে একটা মত বিনিময় সভার আপনারা একটা অনুষ্ঠান আয়োজন করেন, তাহলে সেখানে আমরা উপস্থিত থাকে ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষ ঊর্ধ্বতন থাকে উপস্থিত হয়ে আপনাদেরকে জনগণ এবং পুলিশিং এর যে একটা কার্যক্রম ব্যাপক এবং এর গুরুত্ব কতটুকু, সেটা আমরা বিস্তারিতভাবে আপনাদের মাঝে ওখানে আলোচনা করব। ধন্যবাদ আপনাকে কমিউনিটি পুলিশিং এর কমিটিতে কাজ করার জন্য। আগামী দিনে আপনার আরো ভালো ভূমিকা রাখবেন এই প্রত্যাশা করি। ধন্যবাদ। আমরা এবারে কথা বলবো এই নিশ্চিন্তপুর এলাকার একজন জেলের সঙ্গে এবং ধারণা নেব কমিউনিটি পুলিশিং সম্পর্কে তার কতটুকু জানা আছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মহসিন আলী আকন্দার। মোহাম্মদ মহসিন আলী আকন্দার। আপনি কি করেন? আমি মাস্টার নারী সংসার টুকটাক সংসারে কাজকাম করি। তো আপনাকে একটি প্রশ্ন করব। অতি সম্প্রতি আমাদের এই এলাকায় কিছুদিন ধরে কমিউনিটি পুলিশিং কার্যক্রম চালু হয়েছে। এই কমিউনিটি পুলিশিং সম্পর্কে আপনি কি জানেন? কমিউনিটি পুলিশ সম্বন্ধে জানি যে পুলিশে জনগণে পুলিশ, আর এই কমিউনিটি পুলিশ সেন্টার হওয়াতে আমাদের এলাকায় অনেক সমস্যার সমাধান আছে, অনেক পারানের থেকে লোকজন বাঁচিয়েছে, বহুত উপকৃত আছে। যে সামান্য একটা ছোটখাটো আমার হাতে পারিবারিক ভাই একটা দ্বন্দ্ব হলেও থানার যাওয়ার ইচ্ছা হয়, কিংবা হাতে কোনো যাওয়ার ইচ্ছা হয়, সেটাই কমিউনিটি পুলিশ সেন্টার, সেটাই মনে করেন যে এখানে সমাধান করেছে। কাজে আর থানায় যাওয়া লাগছে থানা যাওয়া লাগছে না, কাছে যাওয়া লাগছে না, অনেক হয়রানির থেকে রেহাই পাচ্ছে। তো আপনি আপনার এই এলাকায় যারা কমিউনিটি পুলিশিং এর নেতৃত্ব দিচ্ছে তাদের উপরে আস্থা বা বিশ্বাস আছে আপনাদের? আছে, তারা ভালো লোক, কাজ কাম ভালো করতেছে। এইভাবে যদি সব এলাকায় এইভাবে হয় তাহলে তো সাধারণ জনগণের বোধহয় আর বেশি দুর্ভোগ ভোগা লাগবে না, বেশি হয়রানি তাদের আর হওয়া লাগবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে এই কথা বলার জন্য। আমরা এখন কথা বলবো নিশ্চিন্তপুর এলাকার একজন কৃষকের সঙ্গে, যিনি এই মুহূর্তে তার ক্ষেতে ধান কাটছেন। আমরা জানবো কমিউনিটি পুলিশিং সম্পর্কে তার ধারণা। আমি একটু আপনার সঙ্গে কথা বলবো। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সালাম। মোহাম্মদ সালাম। আপনি কি করেন? আমি কৃষিকাজ করি। কৃষিকাজ করেন। তো আপনাদের এলাকায় কমিউনিটি পুলিশিং চালু হয়েছে, এ সম্পর্কে আপনি কি জানেন? জানি তাদের এই যে কমিটি গঠন হচ্ছে, তারা মোটামুটি আমাদের জন্য খুব সুবিধা। এবং আমার এই জমিতে খুব ছিল, ক্যাসাল ফেরার ছিল, খুব সমস্যা ছিল, কিন্তু তাদের দ্বারাই আমি একটু উপকার পাইছি যে জমিটা তারা আমাকে নিয়ে দিত এবং আমি কাজ নিজে ফসল করছি আর কাটতেছি। আসতে আমার খুব আনন্দ লাগে। আপনার এই জমি নিয়ে ফিরত ছিল, সেটা কমিউনিটি পুলিশিং আমাকে এমনিতে দিয়েছে। এটা দেওয়ার পরে আমি নিজে কাটে ধান লাগাইছি, লাগিয়ে আজকে সে ধান আমি কাটতেছি, তাতে আমি তাদের খুব খুশি। কমিউনিটি পুলিশিং এর কাজে খুব খুশি। যারা নেতৃত্ব দিচ্ছে তাদের প্রতি আপনাদের আস্থা এবং বিশ্বাস আছে? আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি একটু আপনার সঙ্গে কথা বলবো। বলেন, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আমজাদ। আপনার নাম মোহাম্মদ আমজাদ। আপনি ভ্যান চালান? জি।
আপনি কি নিশ্চিন্তপুরে বাস করেন? নিশ্চিন্তপুরে প্রাথমিক বিদ্যালয় স্কুলের সাথে। এখানে আপনার বাসা। তা আপনাদের এলাকায় কিছুদিন যাবৎ কমিউনিটি পুলিশিং কার্যক্রম চালু হয়েছে, এ সম্পর্কে আপনি জানেন? জানি, কি জানেন বলেন? জানি অনেক কিছু, মনে করেন এই যে জমাজমি লেখে, তারপরে পারিবারিক ব্যাপার লেখা, আলাদা এগুলা কেস হচ্ছিল, সেগুলো আর হয় না। এখন মনে করেন যে এগুলা কমিউনিটি যে সেন্টারের যে আপনার কার্যক্রম চলছে তারা বিচার আসার পরীক্ষা, তারাই বিষয়। হ্যাঁ এইভাবে চলছে। এলাকার জনগণ কি সুফল পেতে শুরু করেছে? আপনাকে এতে খুশি? কমিউনিটি পুলিশিং অবশ্যই খুশি। থানা যা লাগছে না, তারপরে অনেক দৌড়াদৌড়ি করা লাগছে, এগুলো করা লাগছে না, এখানে সেগুলো মানুষের হয়রানি কমে গেছে। হ্যাঁ সমাধান হয়ে যাচ্ছে। সমাধান হয়ে যাচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামীকাল শুক্রবার 16 নভেম্বর মাজলা ইউনিয়নাধীন নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে কমিউনিটি পুলিশিং এর এক মত বিনিময় সভা। আমরা এই সভার প্রস্তুতি পর্বের কাজ তদারকি করছি। এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই নিশ্চিন্তপুর দারুল উলুম মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট। আমরা তার কাছ থেকে এই কমিউনিটি পুলিশিং সম্পর্কে কিছু ধারণা নেব। আপনার পরিচয়টা বলবেন কি দয়া করে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুমতাজুর রহমান, এই নিশ্চিন্তপুর দারুল উলুম দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট। আমার বাড়ির পার্শ্ববর্তী এই মাজলা ইউনিয়নে রামচন্দ্রপুর গ্রামে। তো এই অতি সম্প্রতি আমরা আমাদের বগুড়া জেলার প্রতিটি থানায়, বিশেষ করে প্রতিটি ওয়ার্ডেই এই কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করা হয়েছে। তো এই কমিউনিটি পুলিশিং সম্পর্কে আপনার ধারণা একটু দয়া করে আমাদের বলবেন কি? কমিউনিটি পুলিশিং সম্পর্কে আমি ইদানিং যতটুকু জানেছি, বাংলাদেশের সর্বত্রই প্রতিটা থানায়, এমনকি প্রতিটা ওয়ার্ডে কমিউনিটি পুলিশিং কমিটি গঠন হয়েছে এবং তারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়ছে। এমনকি লক্ষ্য করছি ছোটখাটো ভাই ভাবি চাচা চাচিদের মধ্যে ঝগড়া বিবাদ কোনো কিছু হলেই আগে মানুষ থানায় যেত, কোর্ট কাছারি আদালতে যেত, সেগুলো আর সরলাপূর্ণ হয় না। এবং এই কমিউনিটি পুলিশিং কমিটি ভাই চাচারা যারা আছেন তেনারা এগুলো সমাধান দিচ্ছেন। এমনকি যেগুলা যে কেসগুলা কোর্টে বা আদালতে গেছে সেগুলো এনারা মীমাংসায় করে ফেলেছে অনেকগুলা। এছাড়াও এই কমিউনিটি পুলিশিং আরো আমরা জানতে পেরেছি পুলিশি জনতায় পুলিশ একাত্মতা মিলে কাজ করতেছে সমাজে। আর সাধারণ মানুষ পুলিশ দেখে আগে যেভাবে ভয় পেত অতটা আর ভয় পায় না এবং তারা বোঝে যে আমরাও মানুষ, ওনারাও মানুষ এবং সমাজের সুশৃঙ্খলা বজায় রাখার জন্য, সামাজিক উন্নয়নের জন্য যতটা কার্যক্রম করা দরকার তা আপনারা করে দিচ্ছেন। আচ্ছা, আরেকটি প্রশ্ন করব, সেটি হলো আগামীকাল এই মাঠেই একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে। সেখানে আমাদের বগুড়া জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে। এই এত বড় একটি সভার আয়োজন, মত বিনিময় সভা, এর মাধ্যমে এই এলাকার মানুষ কিভাবে উপকার পেতে পারে বা কি ধরনের সেবা বাড়তে পারে বলে আপনি মনে করেন? এই কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে আগামীকাল 16 নভেম্বর যে সমাবেশ হতে যাচ্ছে, এর থেকে ছোট বড় আপামর জনসাধারণ জানতে পারবে এই কমিউনিটি পুলিশিং এর কার্যক্রম এবং সাধারণ জনগণ এবং প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে বিভেদ যতটা আছে সেও অতটা থাকবে না এবং জনগণের আস্থা ফিরে আসবে কর্মকর্তাদের প্রতি এবং তেনারা সমাজের সুশৃঙ্খলতা বজায় রাখার জন্য চেষ্টা করবেন। জনসচেতনতা এদিকে বৃদ্ধি পাবে, অবশ্যই বৃদ্ধি পাবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, আপনি সময় দেওয়ার জন্য। ওয়ালাইকুম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এবারে কথা বলবো একজন নিশ্চিন্তপুর গ্রামের গৃহবধূর সঙ্গে।
আমরা জানতে পেরেছি যে তার পারিবারিক সমস্যা ছিল, কমিউনিটি পুলিশিং এর হস্তক্ষেপে সেটি নিরসন হয়েছে। আমরা এখন তার সঙ্গে কথা বলছি। আপনার নাম বলবেন কি? সালেহা। তো কমিউনিটি পুলিশিং যে এই এলাকায় গঠন হয়েছে সম্পর্কে আপনি কি জানেন বলেন তো আপনারা? যাতে পরিবেশ ভালো থাকে, যাতে চুরি চাকরি না হয়, যাতে চাউল গন্ডগোল না হয়, যাতে শান্তশিষ্ট থাকে। জি। তো আমি শুনলাম যে আপনার নিজের পরিবারেই একটা সমস্যা হয়েছিল, সে সম্পর্কে একটু জানাবেন? জানাবো যে স্বামী আমার বাইর করে নিয়ে এসে তাই আমার মায়ের মনে করেন বাটাম দিয়ে খাটিয়ে দিয়ে মারে, আর তাই বাড়ির থেকে বাইর হয়ে যায়, তাই আবার আসে সে হয়েছে মনে করেন যে গাড়ি চালায় আমার বাবার হাত দেয় না, আজ যদি দেয় তার 4 দিন 5 দিন দেয় না। তারপরে যদি আসে বাড়িতে আমি যদি করি তাহলে আমার ধরে মায়ের ধর করে, মায়ের ধর মানে ভীষণ মায়ের, আর মনে করেন খারাপ খারাপ কথা বলে। আমি যদি খারাপ নিয়ে হতো তাহলে তো এই জায়গাখানি থাকছে না। আমার 4 সওয়াল আছে, এখন আমি সেইভাবে করে এখন যে যাতে সংসার শান্তি থাকে, সুযোগ থাকে, যাতে সংসার হয়। এই বিষয়কে আপনি কমিউনিটি পুলিশিং এর কাছে বিচার দিয়েছিলেন? হ্যাঁ, বিচার দিচ্ছি। তখন কি বিচার পাইলেন আপনি? তুমি চুপ করলো যে এই ফিরে আগে আসু ইয়ে কেটেই হলে পারে তোমার কম, সেখানে আমি চুপচাপ। তো বিচার কি হয়েছে? না, বিচার হয়নি। বিচার হয়নি? কি বলেছে কমিটির লোকজন? কমিটির লোক পাশে যে কালকে কমিটির লোক শুক্রবার আসবি, শুনুন শুক্রবারে বৈঠক হবে, বিচার সালিশ হবে। তো আপনি কি এই কমিউনিটি পুলিশিং এর উপর আস্থা আছে, বিশ্বাস আছে? হ্যাঁ, বিশ্বাস আছে। এরকম বিচার সালিশ কি তারা করছে গ্রামে? গ্রামে করছে, গ্রামে করছিল মায়ের ধর মেলা করতে হবে। সমাধান হয়েছে? সাধারণ মানে তার সমাধান হয়েছে? হ্যাঁ, সমাধান হয়েছে, মানুষ ইয়া পাইছে, মানে সুবিচার পাইছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে কথা বলার জন্য। সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, আমরা এখন এসেছি মাজিরা বাজারে, শাহজাহানপুর উপজেলার এই থানা সদরের পরপরে এই বাজার। আমরা এখানে এখন বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষের সঙ্গে কথা বলবো কমিউনিটি পুলিশিং এর উপরে। কমিউনিটি পুলিশিং এর সুযোগ সুবিধা বা এর ফলে কি উপকার সুবিধাভোগীরা পেয়েছেন সেই বিষয়টি আমরা জানবো। প্রথমে আমরা কথা বলবো মাজিরা সার্বজনীন কালী মন্দিরের প্রতিষ্ঠাতা বাবু চিত্তরঞ্জন তরফদারের কাছ থেকে এই কমিউনিটি পুলিশিং সম্পর্কে তার ধারণা কি। ধন্যবাদ আপনাকে এই প্রশ্ন রাখার জন্য। বর্তমানে এই যে পুলিশিং কমিটিটা গঠন করা হয়েছে এই শাহজাহানপুর উপজেলায়, এবং আমরা যে পূজা পার্বণ অতীতে করে আসছি, তার থেকেও আমরা এই যে বর্তমানে যে পূজা পার্বণ, যে দুর্গা পূজা হয়ে গেল, লক্ষ্মী পূজা হয়ে গেল, কালী পূজা হয়ে গেল, এতে আমরা এই পুলিশিং যে কমিটিটা আছে আমরা সর্বাত্মকরণে তাদের থেকে আমরা সহযোগিতা পেয়েছি, এবং ভবিষ্যতেও আমরা আশা করব যেন এই ধরনের আমাদের এই সাহায্য সহযোগিতা যদি করে আসে তাহলে মনে হয় আরো আমরা ভালো সুফল পেতে পারি, সেটা আশা রাখি আমি। আপনারা এই পূজা যে করলেন এবার সার্বজনীন দুর্গা উৎসব, এই সার্বজনীন দুর্গা উৎসব চলাকালীন সময় কমিউনিটি পুলিশিংয়ের সহযোগিতায় কি আপনারা খুশি? বর্তমানে যতটুকু নতুন কমিটি হিসেবে যতটুকু পেয়েছি, আমরা মনে হয় যে ভবিষ্যতে আরো মনে হয় একটু বেশি পাওয়ার আশা রাখি। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, আমরা এখন কথা বলবো মাজিরা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল সালাম এবং মাজিরা বাজারের এই জামে মসজিদের পেশ ইমাম তার সঙ্গে। আবার প্রথম প্রশ্ন আপনার কাছে যে কমিউনিটি পুলিশিং অতি সম্প্রতি এই মাজিরা বা শাহজাহানপুর থানায় গঠন করা হয়েছে, এর ফলে কি ধরনের উপকার বা কল্যাণ সাধিত হয়েছে বলে আপনি মনে করেন? কমিউনিটি পুলিশ গঠন করার পরে বিশেষ করে এলাকার মধ্যে এ নিয়ে একটা সাড়া পড়ে গেছে। তারপরে যেগুলো ছোটখাটো অপরাধ বা এর জন্য লোকেরা কমিউনিটি পুলিশের কাছে আশ্রয় নিচ্ছে এবং তাৎক্ষণিকভাবে তারা সেখানে বসে এগুলো মীমাংসা করে দিচ্ছে, যার কারণে এই মামলাগুলো বিশেষ করে থানায় আর যাচ্ছে না। বিরোধগুলো তাৎক্ষণিক বা সেখানেই চুরি ডাকাতি এসব প্রভাব কিরকম বর্তমানে আগের থেকে? চুরি ডাকাতি স্বাভাবিকভাবে তো আইন শৃঙ্খলা এই জায়গায় চুরি ডাকাতি এমন বেশি নাই, ছোটখাটো কিছু চুরি আছে যেগুলো চুরির মধ্যে
আমরা বেশি সংখ্যক দেখতে পাচ্ছি যে নেশাখোর, হিরোইন খোর, এগুলো চুরি। তাছাড়া পেশাদার কোনো চুরির অবস্থান এখন নাই। এটা এই নেশাখোরদের নেশাখোর অবস্থাটা এখন কি? তারা কি আগের মতো মানে প্রতাপের সঙ্গে না না না, এটা করছে নাকি? এটা তো কমে গেছে, নিয়ন্ত্রিত হয়েছে? নিয়ন্ত্রিত হয়েছে, কমে গেছে। ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আমরা এখন কথা বলছি মাঝিরা বাজারের তথা মাঝিরা উপজেলার একজন বিশিষ্ট সাংবাদিকের সঙ্গে। ভাই, আপনার পরিচয়? আমি খন্দকার আতিকুর রহমান, সভাপতি শাহজাহানপুর পত্রিকা। শাহজাহানপুর পত্রিকা। আপনি কোন পত্রিকার সঙ্গে জড়িত? আমি দৈনিক সাতমাথা এবং জাতীয় দৈনিক নয়াজ। দৈনিক সাতমাথা এবং জাতীয় দৈনিক নয়াজ। আপনার কাছে একটি প্রশ্ন করব। অতি সম্প্রতি শাহজাহানপুর থানায় কমিউনিটি পুলিশিং চালু করা হয়েছে। এই কমিউনিটি পুলিশিং চালু হওয়ার পর সমাজের মানুষ এর থেকে কি ধরনের সুফল পাচ্ছে বলে আপনি মনে করেন বা আপনার অবজারভেশন কি আছে? আমার জানা মতে, আমি যতদূর জানি, এলাকায় বা মহল্লায় এর আগে অনেক দুর্নীতি বা চুরি চামারি অপরাধ প্রবণতা ছিল। কমিউনিটি পুলিশিং এটা তৎপরতা চালু হওয়ার পর মোটামুটি এটা অনেকটা নিয়ন্ত্রণে আসছে। বলতে গেলে যে থানায় আপনার বিভিন্ন অভিযোগ বা মামলা মোকদ্দমার সংখ্যা কমছে এবং কমিউনিটি পুলিশের নেতৃত্বে এবং তাদের হস্তক্ষেপে স্থানীয়ভাবে অনেক কিছু বা অনেক বিষয়ের সমাধান হচ্ছে, যার সুফল ইতিমধ্যে স্থানীয় লোকজন পেতে শুরু করেছে। আরেকটি প্রশ্ন আপনার কাছে। মাঝিরা সদর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব তার আলোচনায় বলেছেন যেখানে ব্যাপক একটা মাদকের প্রচলন ছিল, সে এটা কি আগের অবস্থা আছে নাকি কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমের পরে এটার কি অবস্থা? মাননীয় চেয়ারম্যান সাহেব যেটা বলছেন কথা মোটামুটি সঠিক, তবে প্রবণতা কিছুটা হলেও কমছে, আগের মতো নেই। তৎপরতা আরো বাড়ালে বিষয়টা একেবারেই মুক্ত করা সম্ভব। আপনি এই মাদকের বিরুদ্ধে মাদক বিরোধী অভিযান আরো জোরদার করার পক্ষে আমি মত দিচ্ছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এখন কথা বলবো মাঝিরা বাজারের একজন চাল ব্যবসায়ীর সঙ্গে। আমরা তার কাছে জানবো কমিউনিটি পুলিশিং সম্পর্কে তার ধারণা কি এবং কি ধরনের সুফল তেনারা এই কমিউনিটি পুলিশিং থেকে পেয়েছেন। আপনার নাম বলবেন কি দয়া করে? আমার নাম মোহাম্মদ আনসার আলী। মোহাম্মদ আনসার আলী। আপনি এই দোকান আপনার? জি স্যার। আপনার কাছে একটা প্রশ্ন করছি। অতি সম্প্রতি শাহজাহানপুর থানায় কমিউনিটি পুলিশিং চালু হয়েছে। এই কমিউনিটি পুলিশিং সম্পর্কে আপনার ধারণা কি? ভালো, মোটামুটি সব ভালো। মোটামুটি আমরা আগে দিনটা এসে আসে চাঁদা টাদা আর নাই, চাঁদা আর কেউ চায় না, ওগুলো নেই। কমিউনিটি পুলিশিং এই ভূমিকা রাখার পরে চাঁদাবাজি কিছু কম। আর কোন সুবিধা? এই সুযোগ সুবিধা ভালোই, মোটামুটি এখন দোকানটা আমরা এইভাবে খোলা রাখা যায়। এলে সুযোগ সুবিধা মনে করেন আগে ছোটখাটো থাকতে ওগুলো নেই, আর ঘরে মাদকাসক্ত যারা তারাও দূরে সরে চলে গেছে, তারা নেই। তাদের একটা চাপ ছিল এই ব্যবসা রেখে গেলে হয়তো কিছু টান দিতে চুরি করতে, ছাত্রা চোর সেটা কি আর আছে? সেটা আর নাই। তাহলে এই কমিউনিটি পুলিশিং কার্যক্রম চালু হয়ে কি আপনারা খুশি? ভালো, খুবই ভালো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে কথা বলার জন্য। আমরা এখন কথা বলছি মাঝিরা বাজারের একজন ডিম ব্যবসায়ীর সঙ্গে। আমরা তার কাছে জানতে চাইব অতি সম্প্রতি শাহজাহানপুর থানায় কমিউনিটি পুলিশিং গঠন করা হয়েছে এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রম ব্যাপকভাবে চালু হয়েছে। এই কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে একজন ডিম ব্যবসায়ী হিসেবে বা মাঝিরা বাজারের একজন ছোট ব্যবসায়ী হিসেবে তিনি কি ধরনের সেবা এ যাবৎ পেয়েছেন? আপনার নাম? আমার নাম মান্নান, আব্দুল মান্নান। আপনি ডিমের ব্যবসা করেন মাঝিরা বাজারে, কতদিন ধরে এই ব্যবসা করেন? মাসে। আচ্ছা, আপনার কাছে প্রশ্ন। ইদানিংকালে এই শাহজাহানপুর বাজারে কমিউনিটি পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে। এই কার্যক্রমের ফলে আপনি কি কোনো ধরনের সুবিধা বা সুফল পেয়েছেন? বিভিন্ন ধরনের সুফল পাওয়া যায়, যেমন সন্ত্রাসী নাই ছাড়া বর্তমানে মনে করেন বিভিন্ন ধরনের বিচার আচার হচ্ছে, যেখানে তাদের কাছে গেলে হয়তো সহযোগিতা পাওয়া যাচ্ছে। আপনি কি কমিউনিটি পুলিশিং কমিটির কাছে গিয়েছেন কোনো কাজে? গেছি স্যার, যেটুকু একটা কাজে গেছিলাম, তারা সহায়তা করছে স্যার। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে কথা বলার জন্য। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শাহজাহানপুর উপজেলার মাঝিরা ইউনিয়ন পরিষদের সম্মুখে। এখানে আমরা কথা বলবো মাঝিরা ইউনিয়ন পরিষদের একজন জনপ্রতিনিধি জনাব দেলার হোসেন দেলোর সঙ্গে।
জনাব দেলোয়ার স্যার, আপনি কমিউনিটি পুলিশিং এর সঙ্গে জড়িত আছেন। এই কমিউনিটি পুলিশিং সম্পর্কে আপনার ধারণা কি, বলবেন কি? কমিউনিটি পুলিশিং এর ধারণা যে জনগণের একটা কমিউনিটি সৃষ্টি হচ্ছে, যে আমাদের সমাজের যে সমস্ত শুদ্ধ, সমাজের ভালো লোক, সমাজের মানিগুণী লোক যারা সমাজের কিছু কিছু করতে চায়, যে এইগুলোতে একসময় নীরব হয়ে ছিল। কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে যে পুলিশই জনতা জনতার পুলিশ যে একটা স্লোগান, এইটা মানুষ এখন সুফল পাচ্ছে। তো সেটা হচ্ছে যে আপনার যে সমাজের সঙ্গে গণ্যমান্য ব্যক্তিগুলো আজকে তারা মূল্যায়ন পাচ্ছে, তাদের কাছে মানুষের অভিযোগ দাখিল করতেছে, তারা তাদের উভয় পক্ষের শুনে একটা বিনা খরচে যে আজকে একটা যে মানুষের একটা বিরোধ নিষ্পত্তি করে দিতে পারতেছে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে। তারপর আরেকটা ব্যাপার আছে যে আগে যে বিচারগুলো আপনার থানায় হয়তো অনেক মানুষকে ইয়ে করা হতো, যেতে হতো, অনেক সময় মামলা নিতে, অনেক সময় ছোটখাটো বিষয়ের মামলা, যে কোনো ছোটখাটো ব্যাপার হতো। এখন বর্তমান সেটা হয় না। এটা যে কোনো একটা ছোটখাটো ব্যাপার হলে কমিউনিটিতে পাঠায় দেয়, প্লাস কমিউনিটিও আবার থানা প্রশাসনের সহযোগিতা নিচ্ছে। এর উভয়ই একটা উপকার হচ্ছে বর্তমানে, মানুষের হয়রানি থেকে একটু কম হচ্ছে আর কি। এই কমিউনিটি পুলিশিং কমিটিগুলোর ওপর জনগণের আস্থা কিরকম? জনগণের আস্থা কার্যক্রমে আসতে, জনগণের যে এখন আস্থাটা, গ্রামের মানুষ এখন বিচার পাচ্ছে। তারপরে এলাকায় ধরেন আগে যে একটা দলবদ্ধতা, একটা যে ভয় দিতে, যে একটা অপরাধ করলে যে এখন আর আগের মতো না, একটা কমিউনিটি আছে, এইটা একটা মানুষের ভিতরে একটা সারা পড়ছে আর কি, যে হুট করে একটা অপরাধ করা যাবে না মানুষের ভিতরে। এ পর্যন্ত আপনারা এই কমিউনিটি পুলিশিং এর হয়ে কতগুলো বিচার সালিশ করেছেন? কমিউনিটি পুলিশিং এর হয়ে যে বিচার সালিশগুলো যেগুলো করছি, যে এই পর্যন্ত কমিউনিটি হবার পরে যে আগে যে পরিমাণ মামলা মোকদ্দমা হতো সেটার থেকে অনেক একটু মানে আমি জানতে চাচ্ছি যে বিচার সালিশ কতগুলো হয়েছে? বিচার সালিশ হচ্ছে তো আপনার 5-7টা বিচার সালিশ হয়েছে, তাতে শান্তি প্রতিষ্ঠা হয়েছে। যে শান্তি প্রতিষ্ঠা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আপনার সময় দেওয়ার জন্য। আমি এখন বসে আছি মাঝিরা বাজারের একজন ব্যবসায়ী এবং মাঝিরা বাজার কমিটির সাধারণ সম্পাদকের ব্যবসা কেন্দ্রে। আমরা তার কাছ থেকে কমিটি পুলিশিং সম্পর্কে জানব। আপনার নাম? আমার নাম আমি মাঝিরা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এবং আপনার কাছে প্রশ্ন, অতি সম্প্রতি শাহজাহানপুর থানায় থানাব্যাপী কমিউনিটি পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে। এই কমিউনিটি পুলিশিং কার্যক্রমে সুফল জনগণ কি পাচ্ছে, কিভাবে পাচ্ছে সেবাটা? এই কমিউনিটি কার্যক্রম মূলত চালু হওয়ার কারণে যে জনগণ এক সময় হয়তো ওসি সাহেবের কাছে যেত, একটু ভয় পেত, ওসি সাহেবের কাছে যাওয়া যাবে না। কমিউনিটি পুলিশের মাধ্যমে অনেক টাইমে থানার ওসি সাহেব নিজেও এই যে এলাকার মধ্যে আছে কমিউনিটি পুলিশ সাধারণ যারা ব্যবসায়ী তাদের সঙ্গে বসে থেকে যে কোনো মতামত এবং এই কমিউনিটি পুলিশ সম্পর্কে জনগণের ধারণা দিচ্ছে, যার কারণে জনগণ যারা ভাড়া হয়ে যেত তারা সরাসরি যে তাদের মতামতটা ব্যক্ত করতে পারে। আমার একটা মতে এবং এলাকাবাসীর মতে, আমার এখানে আসে যারা গল্প গুজব করে, আমরা মনে করি এই কার্যক্রমের ফলে সরাসরি যে একটা পুলিশ জনগণের বন্ধু এবং যে কোনো সমস্যার কারণে পুলিশের কাছে জনগণ যাবে, এই ডাকটা উন্মোচিত হয়েছে এবং এটি একটি ভালো প্রয়াস। এবং এটা সম্পর্কে জনগণের মধ্যে ব্যাপক প্রচার এবং প্রকাশের একটা ব্যবস্থা করতে হবে, যাতে এর সুফলটা আরো বেশি করে জনগণ পায় এবং সবার দোরগোড়ায় এর সুফল যেটা সেটা আর ভোগ করতে পারে। ধন্যবাদ আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ। এবং এই পুলিশিং কার্যক্রম অব্যাহত থাক এবং জনগণের মধ্যে এটা ব্যাপকভাবে প্রচার করা হোক এবং সম্পৃক্ততা করা হোক এবং এর গুণাবলী সম্পর্কে তাদের ধারণা দেওয়া হোক, এর জন্য প্রচার প্রকাশের ব্যবস্থা স্থানীয় পর্যায়ে করা হোক। এটা আমি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আপনাদের মতামতের জন্য আবার এবারে কথা বলবো মাঝিরা বাজারের একজন সেলুন ব্যবসায়ীর সঙ্গে। আমরা তার কাছে জানতে চাবো কমিউনিটি পুলিশিং এর উপরে তার ধারণা। আপনার নাম একটু বলবেন কি? আমার নাম সুনীল চন্দ্র শীল। সুনীল চন্দ্র শীল, হ্যাঁ। আপনি কতদিন যাবত এই মাঝিরা বাজারে ব্যবসা করেন? 20 বছর যাবত। তো আপনার কাছে প্রশ্ন, শাহজাহানপুর থানা অতি সম্প্রতি কমিউনিটি পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে, খুব ভালো চলছে। কেমন চলছে? খুব ভালো চলছে। কি ধরনের কাজ করছে তারা? ভালো কাজ করছে। যে বলেন কোন ধরনের বন্ধ করা, কোনো পয়সা না দেওয়া দেওয়া, টাকা পয়সা না দেওয়া দেওয়া, এ ধরনের কোনো ইয়ে নেই। মানে আগে এই ধরনের ঘটনা ঘটতো, যারা চাঁদাবাজ তারা এসে চুলটুল কেটে টাকা না দিয়ে না দেখো, এখন এইসব ধরনের নাই।
কমিউনিটিতে আমরা এইসব ধরনের কোন ধরনের আপনারা নেই। তাহলে কমিউনিটি পুলিশিং কমিটির কার্যক্রম আপনারা খুশি? আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। শাহজাহানপুর থানাব্যাপী কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে ধাপে ধাপে এগিয়ে নেওয়া হয়েছে। এই কার্যক্রম এখন কিভাবে চলছে এর উপরে আমরা আলোচনা শুনবো উপজেলা মৎস্য কর্মকর্তা শাহজাহানপুর জনাবা হোসনে আরা হেপির নিকট থেকে। আমি হোসনে আরা হেপি, উপজেলা মৎস্য কর্মকর্তা শাহজাহানপুর বগুড়া। আমি গত 2006-এর 21শে আগস্ট এখানে জয়েন করছি 25তম বিসিএস এর মাধ্যমে মৎস্য কর্মকর্তা হিসাবে। আমি জয়েন করার পর থেকে এখানে কমিউনিটি পুলিশিং প্রোগ্রামটা দেখতেছি। আমি নিজে খুব বেশি উৎসাহিত এই জন্য যে আমি কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে কয়েকটা সাকসেস, যেমন ইলেকট্রিসিটির ব্যাপারে দেখছি একদম বাস্তব প্রমাণ। আমি নিজেই, আমি উপজেলা কোয়ার্টারে থাকি। এখানে আমি আসার পর থেকে কারেন্ট থাকেই না বললে চলে, ম্যাক্সিমাম ইলেকট্রিসিটির প্রবলেম হয়, তার চুরি হয়। তো কমিউনিটি পুলিশিং প্রোগ্রামের মাধ্যমে আমি রিসেন্ট যেটা দেখতেছি সুফল, সেটা হচ্ছে আমাদের এখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহানপুরের ওনার মাধ্যমে কমিউনিটি পুলিশিং এর সদস্যদের মাধ্যমে চোর ধরা হয়েছে। ধরার পর থেকে তার চুরিটা কিছুটা বন্ধ হয়েছে এবং আমাদের ইলেকট্রিসিটি সাপ্লাইটা কিছুটা রেগুলার হয়েছে আগের চাইতে। এটা একটা বড় দৃষ্টান্ত। তাছাড়া ছোটখাটো যে প্রবলেম গুলো হয় গ্রামে, যেটা সরাসরি আগে থানায় এসে করতো, সেটা না হয়ে এখন কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে তার সমাধান হচ্ছে। এটা একটা বড় ব্যাপার। গ্রামের মানুষের সরাসরি থানায় ফেস করতে হচ্ছে না, তারা ওখানে বসেই প্রবলেম গুলো ফেস করে সমাধান হচ্ছে। এটা অনেক দিক থেকে তারা রেহাই পাচ্ছে। তো যাই হোক, আমি নিজেও এই ব্যাপারটায় বেশি উৎসাহিত হয়ে আমি অলরেডি একটা প্রোগ্রাম এখানে আমি নিজেই করছি, কমিউনিটি পুলিশিং এর ওপেন হাউস দিয়ে একটা প্রোগ্রাম করছি আমি। তো যাই হোক, এটা সবার জন্য অনেক ভালো সফলতা নিয়ে আসবে এই আশাবাদ ব্যক্ত রাখি। এইগুলো আমি সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আমরা কমিউনিটি পুলিশিং কার্যক্রমের উপরে যে প্রতিবেদন তৈরি করছি এর ধারাবাহিকতায় এখন কথা বলবো বা মতামত জানবো শাহজাহানপুর থানার সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোহাম্মদ শহীদুল্লাহ তার নিকট থেকে, যার নেতৃত্বে এই শাহজাহানপুর থানায় কমিউনিটি পুলিশিং কার্যক্রম এক ব্যাপক গতি লাভ করেছে এবং তার অনবদ্য কর্মপ্রচেষ্টা দ্বারা এই কমিউনিটি পুলিশিং এর সুফল জনগণ ইতিমধ্যে পাওয়া শুরু করেছে। আমরা এখন শুনবো জনাব শহীদুল্লাহ ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহানপুর থানার ব্যক্তিগত মতামত। আমি শহীদুল্লাহ, ইন্সপেক্টর অফ পুলিশ, ওসি শাহজাহানপুর থানা বগুড়া। 7/7/2007 তারিখ থেকে আমি শাহজাহানপুর থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছি। এর আগে আমি সিআইডিতে কর্মরত ছিলাম। আমি শাহজাহানপুর থানায় যোগদানের প্রাককালে আমার সিআইডি থেকে যখন রাজশাহী রেঞ্জে বদলি হয়, তখন আমি রাজশাহী রেঞ্জে বদলি সূত্রে যোগদান করি। রাজশাহী রেঞ্জের বর্তমান সম্মানিত ডিআইজি মহোদয় কে এম শহীদুল হক সাহেব, তিনি আমাকে যখন বগুড়া জেলায় বদলি করেন তখন আমাকে নির্দেশ দিয়েছিলেন কমিউনিটি পুলিশিং এর উপর আমাকে ভূমিকা রাখতে হবে এবং আমাকে কাজ করতে হবে। তাই আমি শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার গুরুদায়িত্ব স্কন্ধে নেওয়ার সাথে সাথে যে চিন্তাটা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে সেটা হচ্ছে আমার উপজেলাকে, আমার থানাকে আইন শৃঙ্খলার দিক থেকে একটি আদর্শ থানা হিসেবে রূপান্তরিত করতে হবে। সেক্ষেত্রে কমিউনিটি পুলিশিং এর সফল প্রয়োগ আমার এই ধারণাকে বাস্তবায়িত করার পক্ষে যথেষ্ট ভূমিকা রাখবে। এই চিন্তা নিয়ে আমি আমার কার্যক্রম শুরু করি এবং প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি মহল্লায় আমি কমিউনিটি পুলিশিং তৈরি করি। সমাজের যে গ্রহণযোগ্য ব্যক্তি আছে তাদেরকে নিয়ে আমি এই কমিউনিটি পুলিশিং সিস্টেমটা চালু করেছি। আমার এই কমিউনিটি পুলিশিং যারা রয়েছেন, কমিউনিটি পুলিশিং এর যারা সদস্য, তারা নীরব নারী নির্যাতন, বাল্যবিবাহ, ছোটখাটো বিরোধ নিষ্পত্তি করছেন এবং এলাকায় যারা চিহ্নিত সন্ত্রাসী, যারা মাদকাসক্ত, তাদের বিরুদ্ধে তারা যথেষ্ট প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন। তারা অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রেখেছেন।
এবং আমার এই কমিউনিটি পুলিশিং এর সফল প্রয়োগের ফলে আমার থানায় অপরাধের মাত্রা শূন্যের কথায় একরূপ নেমে এসছে। আমি বিভিন্ন জায়গায় কমিউনিটি পুলিশিং এর সমাবেশ করেছি। এই বিগত যে দুর্গাপূজা গেল, এই দুর্গাপূজায় আমি পূজা মণ্ডপে হিন্দু সম্প্রদায়ের লোকদের সাথে মত বিনিময় করেছি। সেখানে কমিউনিটি পুলিশিং এর ধারণা তাদের মনের ভিতরে আমি গ্রথিত করে দিয়েছি এবং আমার কমিউনিটি পুলিশিং এর যে কার্যক্রম, তাতে করে বগুড়া জেলা একটি কমিউনিটি পুলিশিং এর দিক থেকে আদর্শ জেলা এবং আমার উপজেলা একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত হয়েছে। একথা বললে অতিশয়োক্তি হয় না। আমি আশা করব আগামী দিনগুলোতে কমিউনিটি পুলিশিং এর সফল প্রয়োগের মাধ্যমে আমি দেশ ও জাতিকে আরো সেবা দিতে পারব এবং আমার পুলিশ বাহিনীর ইমেজকে জনসমক্ষে আরো উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করতে সমর্থ হব। আমার ধ্যান এবং জ্ঞান এখন একই হয়েছে, কিভাবে কমিউনিটি পুলিশিং ব্যবস্থাকে সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়া যায়। আমি এখন আমার উপজেলার সমস্ত লোকের মনে একই ধারণা দিয়েছি, জনতাই পুলিশ, পুলিশই জনতা, এবং এই ক্ষেত্রে আপনারা আমাকে সহায়তা করবেন এবং কমিউনিটি পুলিশিং এ আপনারা নিজেদের নাম লিখিয়ে সমাজ সেবায়, দেশ সেবায়, জাতির সেবায় একটি বলিষ্ঠ ভূমিকা রাখবেন, এই আশা আমি করে আমার বক্তব্য